ঘরে ডিম আর 4টি টমেটো আছে? তাহলে ভীষণ মজার সিম্পল এই টমেটো স্যুপের রেসিপি আপনার জন্য। বলতে পারেন এটা একটা একের ভিতরে 2 রেসিপি, মানে প্রস্তুত নিতে নিতেই একটা রেসিপি হয়ে যাবে। আর পুরো প্রসেস শেষ করলেই হবে আরেকটা রেসিপি। ইংরেজিতে যাকে বলে 2 in 1। আমরা একটি স্যুপ করছি, খুবই সহজ এবং একই সাথে একদম কম উপকরণ দিয়ে তৈরি করব এমন কিছু উপকরণ দিয়ে যা আমাদের ঘরেই থাকে। তো এই টমেটোর স্যুপটা কিন্তু খেতে অসাধারণ হয়, অসাধারণ একটা স্যুপ। তার জন্য এখানে আমি টমেটো ছোট ছোট করে কেটে তারপরে কিন্তু নিছি, একটু সিদ্ধ করে নেব আর লবণ দিয়ে দিছি। তো দেখো টমেটোটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে কিন্তু টমেটোটাকে আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে তারপরে কিন্তু টমেটোটা এভাবে রেখে দেব। আর এখানে আমি স্যুপটা রান্না করার জন্য দিয়ে দিছি তেল আর হচ্ছে রসুন কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। তোমরা যে যতটুক ঝাল খাও অতটুক ঝালই কিন্তু দিতে পারো। তো দেওয়ার পরে একটু ফ্রাই করে নেব। তো ফ্রাই করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি যে টমেটোর জুসিটা করে রাখছিলাম সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দিব। তারপরে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব সাদা গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু জাল হওয়ার জন্য দিচ্ছি, তোমরা যদি না চাও তাহলে স্কিপ করতে পারো। তো তারপরে কিন্তু টমেটোর এই জুসিটাকে খুব ভালো করে আমি রান্না করে নেব। এই পর্যায়ে এসে দিয়ে দিব ডিম। তো ডিমটা দেওয়ার পরে দেখো একেবারেই কিন্তু ডিমটা ঝুরি ঝুরি হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু ডিমটা কম বেশ করে দিতে পারো। তো ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু জাল করে নেব। তো জাল করে নেওয়ার পরে কিন্তু দেখা গেছে টমেটোর এই মিশ্রণটা কিন্তু আরেকটু জাল করে নেব। তাহলে দেখা গেছে এই মিশ্রণটা আরেকটু ঘন হয়ে আসবে। আর ঘন হয়ে আসার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আমি কর্নফ্লাওয়ার, 2 চা চামচ কর্নফ্লাওয়ার আমি আগে থেকেই কিন্তু রেডি করে রাখছিলাম। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় দ্রুত নাড়তে হবে আর দিতে হবে, নয়তো দেখা গেছে নিচে দলা পেকে যেতে পারে। তো সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু আরেকটু জাল করে নেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে। তো দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে এই স্যুপটা। আর তোমরা চাইলে কিন্তু এই পাকা টমেটোটা জুস করেও খেতে পারো। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা দিলেও কিন্তু এর স্বাদটা আর একটু বেড়ে যায়, যেহেতু ফ্লেভারটা অনেকটা আসে। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং পাকা পাকা টমেটোর স্যুপ রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু আমরা ঘরে যে কোনো দুটো উপকরণ থাকলেই এই টমেটোর স্যুপটা একেবারে সিম্পলেই রান্না করতে পারি। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই স্যুপটা অনেকটাই পছন্দ করে আর খেতেও অনেকটা টেস্টি হয়। তো তোমরা চাইলে এই পাকা টমেটোটা জুস করেও রেখে খেতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।